নিজের কাছে এত খারাপ লাগতেছে যে আমরা কি মানুষ নাকি? আসলে আসলে মানুষ বলে নিজেদের পরিচয় দিতে লজ্জা লাগে। মানুষ হয়ে একজন মানুষের সাথে কিভাবে পারি এগুলো করতে আমরা? ও বাবা। আসসালামু আলাইকুম সবাইকে। এই লোকটাকে প্রায় আমি আমার বাসার নিচে আধা ঘন্টার উপরে এভাবে বসে আছে, দেখলাম যে হাফ লোক বসে আছে। আমি যখন অফিসে বের হবো আর কি, তো দাঁত ব্রাশ করার জন্য যখন আমি বারান্দা আসি তখন একবার দেখলাম উনি ওভাবে বসে আছে, এরকম উকি ঝুঁকি দিচ্ছে। এখন আবার আমি বাসা থেকে বের হব, আধা ঘন্টা হয়ে গেছে আমার রেডি হতে হতে, এখনও দেখি উনি ওভাবে ঘুরতেছে, এখানে বসে আছে। কারণটা কি সেটাই বুঝলাম না। আঙ্কেল, আসসালামু আলাইকুম। আপনি এখানে অনেকক্ষণ যাবত বসে আছেন, কাউকে খুঁজতেছেন নাকি? আপনার কথা ক্লিয়ার। 1 ঘন্টা ধরে বসায় রাখছে, ভাড়া দেয় নাই আমাদের বাসায়? না, কিন্তু যে আমাদের বাসার নিচে যে আপনি বসে আছেন আধা ঘন্টার উপরে দেখলাম, এই বাসায় নাকি সেটা বলেন। ওরে আল্লাহ রে আল্লাহ, এর জন্য আপনি বসে আছেন? আমি অনেকক্ষণ ধরে আপনাকে ফলো করতেছি যে আপনি এখানে দাঁড়ায় আছেন, বসে আছেন, আবার কাকে জানি খুঁজতেছেন। ভাবলাম কোনো সমস্যা হলো নাকি। আচ্ছা আপনি একটা মিনিট দাঁড়ান, আমি আসতেছি। দাঁড়ান। আরে আল্লাহ রে আল্লাহ, ওনাকে নাকি কে এখানে এনে দাঁড় করে রাখছে ভাড়া না দিয়েই, এখন ওনাকে বসায় রাখছে। দাঁড়ান আঙ্কেল, আমি আসতেছি। দাঁড়ান 1 মিনিট। আসসালামু আলাইকুম। আমি উপর থেকে ফলো করলাম, অনেকক্ষণ যাবত আপনি বসে আছেন, আবার এদিক সেদিক হাঁটাচলা করতেছেন। রামপুরা থেকে আমার কইলো তুমি আবার যাবো, আমি তুমি ওই যে খোয়াগুলো আছে আবার বহাইছে, আমি ওইদিকে ফিরে রয়েছি, এদিকে আইছে না ওইদিকে গেছে, এটা আমি খেয়াল করতে পারিনি। এই মোড়ের সামনে আপনাকে দাঁড়া করেছে? মোড়ের সামনে। তা আপনি কি ফলো করেন না যে কোন বাসায় ঢুকছে উনি? না, আমি ফলো করতে পারিনি। আমি তো ছেলের মধ্যে ফিরা থাকার পরে এদিকে গেল না এদিকে এলো, এটা বলতে পারলাম না। হ্যাঁ রে আল্লাহ, এটা কোনো কথা? শীতের একটা সকাল। আচ্ছা 1 মিনিট, আমি দেখি। আসেন, অসুবিধা নেই, আসেন। কি বিপদ সকাল সকাল যে এমন একটা মানুষ, রিক্সাওয়ালা মানুষের সাথে এরকম। একটু বেড়ে আসো। এই সকালবেলা আমাদের বাসায় কেউ আসছিল রিক্সা দিয়ে, দেখছো তুমি? আসেনি, ওনার ভাড়া না দিয়ে নাকি চলে গেছে। এখন আমাদের বাসায় নাকি কোন বাসা জানি না, মানে আমাদের বাসার মধ্যে কেউ আসছিল নাকি এবারের মধ্যে? আসেনি না, যদি এই বাড়িতে হতো অন্তত ও জানতো। আচ্ছা আপনি আমার সাথে আসেন, একটু দেখি। এক কাজ করো, আমার তো অফিস যেতে হবে, গেটটা খোলো, বাইকটা একবারে বের করে আমি। আঙ্কেল আমি আসতেছি 1 মিনিট। কি একটা অবস্থা, 1 ঘন্টা ধরে এই লোকটাকে দাঁড়া করে রাখছে। রামপুরা থেকে বললো যে উনি নাকি একদম আসবে আবার নিয়েও যাবে, ডাবল ভাড়া আর কি। এই কথা বলে ভাড়া না দিয়েই আমাদের তো আবার বাড়ির সামনে, মানে নিজের কাছে খারাপ লাগতেছে। এখানে দাঁড়া করেছিল। আসেন এখানে আসেন। তাও বাড়ির সামনে, মানে আমার নিজের কাছে খারাপ লাগতেছে যে এই এলাকার মানুষ এমন হবে, এটা তো আসলে আশা করার মতো না। এখন আসলে কি ঘটনাটা কোনটা, যে এই এলাকার মানুষ নাকি অন্য কিছু, সেটা বুঝতেছি না। আপনাকে দাঁড়া করেছিল কোথায় আঙ্কেল? হ্যাঁ এইখানে? তারপর বাড়ির সামনে যাবেন না, বাড়ির সামনে নামবেন না? এটা কোনো কথা? তা আপনি একদম ওনার গেট বরাবর যারা থাকতেন তাহলে তো আপনার এই ঝামেলা পড়তেন না। তুমি আর খারাপ, আমি ভাড়াটা জানতেছি। আবার কইছে কি তোমার কাছে মোবাইল আছে? আমি আমার কাছে মোবাইল নেই। একজনের কাছে ফোন দিব, আমি আমার কাছে মোবাইল নেই। ও, এর মধ্যে আপনার মোবাইলের কথা জিজ্ঞেস করছে? মোবাইলের কথা জিজ্ঞেস করছে। ওরে আল্লাহ রে আল্লাহ, মানে ইচ্ছাকৃত ওনার বাড়ির সামনে নেয় নাই, তার মানে এখানে ওনার বাসা না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওই যে ওনাকে, এই যে দেখেন কান্না করতেছে, দেখেন কি একটা অবস্থা।
রামপুরা থেকে একজনে বলছে যে যাবো আসবো, এই কথা বলে 300 টাকা ভাড়া, 150 করে। আঙ্কেল কান্না করুন না আঙ্কেল, আমি দেখতেছি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। 150 টাকার কথা ভাড়া কথা বলে বলছে যে আসা যাওয়া করবে, এই কথা বলে এখানে দাঁড়া করে রাখছে। 1 ঘন্টা ধরে ওনাকে এভাবে দাঁড়া করে রাখছে। এখন এখানে দাঁড়া করে ওই লোক ওনার বাড়ির সামনে নেয় নাই, বললো যে আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো এইখানে দাঁড়া করে রেখে 1 ঘন্টা ধরে কোনো খবর নাই। একবার দেখে আমার বাসার নিচে দাঁড়ায় আছে উনি, কাকে খুঁজতেছে, এখন দেখে এই ঘটনা। তা আমি বললাম যে আমি রিক্সায় দিতেছি, ফেরার পরে দিয়া পরে এদিকে গেল না, এদিকে গেল, আমি আর দেখতে পারলাম না। আপনি এটা দেখবেন লোকটা ভাড়া না দিয়ে নামবে, ভাড়া দেয় নাই, বলছে আবার যাবে ডাবল ভাড়া। আমার মোবাইলে চাইছিল আমার কাছে, একজন একটা ফোন দিব, তোমার যদি মোবাইল থাকে তো মোবাইলটা তো একজনের ফোন দেবো, আমি আমার কাছে মোবাইল নেই। ও তার মানে বুঝছি, মানে হ্যাঁ এই এলাকার মানুষ না, আর একটা বাটপারি করার জন্য, ধান্দার জন্য। তো এটা কোনো কথা? একটা রিস্কালা মানুষের সাথে এরম কবে? এটা গরিব মানুষ, শীতের সকাল। খাওয়া দাওয়া কিছু করে নেই বন্ধু, খাওয়া দাওয়া কিছু করে নেই বন্ধু। ও বাবা, রে আল্লাহ রে আল্লাহ, এই সকালবেলায়, এখন বাজে কটা? হ্যাঁ 8:30 প্রায়। এই সকালবেলায় 1 ঘন্টা ধরে নাকি উনি এইভাবে বসে আছে। আপনার ফোন চাইছিল আপনার কাছ থেকে যে ফোন দিবে, ভাগ্য বল আপনার রিক্সা নেয় নাই, এই কারণে এখানে আনছে সকাল সকাল, জানে যেটা নিরিবিলি এলাকা, এখানে ওনার কাছ থেকে মোবাইল বা ওনার রিক্সা নিতে পারবে। তো এখন একটু মানুষ আনাগোনা বেশি হয়েছে, এই কারণে পারেন নাই। এই প্রথম ভাড়াটা আর কি দিয়েছিলাম। রে আল্লাহ রে, প্রথম ভাড়াটাই আনছে উনি। আঙ্কেল 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 আঙ্কেল, শোনেন শোনেন শোনেন, কান্না করেন না প্লিজ, শোনেন আপনি, দাঁড়ান 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 দাঁড়ান, একটু একটু শোনেন শোনেন, কান্না করেন না। ধরেন আপনার রিক্সাটা নিয়ে গেল, তখন কি করতেন? তখন তো মালিকের জরিমানা দিচ্ছি, তাহলে আল্লাহ তালা বাঁচাই দিচ্ছেন আরো, মায়ের খাইতে তো জরিমানা দিচ্ছি। মারও খেতে হইতো, জরিমানা দিতে হইতো। তা আল্লাহ আপনাকে রক্ষা করছে না বলেন? করছে নাকি? ছোট ছোট মাঝে মধ্যে মোবাইলটা যদি চলে নিয়ে যেত, মোবাইল যদি নিত বা রিক্সাটা নিত, মোবাইল নিয়ে গেল তাও আপনি বেঁচে গেলেন। এই রিক্সাটা নিলে আপনার কি সামর্থ্য আছে রিক্সা দেওয়ার? আপনার অবস্থা কি হতো? আমার অবস্থা হেবি খারাপ। হ্যাঁ, তো মাঝে মধ্যে ছোট ছোট ভুল থেকে বড় বড় শিক্ষা নেওয়া যায়। কি আপনার নাস্তা করার জন্য এই দেখেন, দেখছেন? দেখ ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বললাম, যেখানে আসে চিন্তাই করার জন্য। অসহায় মানুষ না, যদি রিক্সাটা নিয়ে গেত কি অবস্থা হইতো? আঙ্কেলের ছেলে সন্তান কেউ আছে? এক ছেলে আছে, 3 মেয়ে আছে। 1 ছেলে 3 মেয়ে। মেয়েরা কি করে? মেয়েরা বিয়ে দিয়ে জামাই সংসার করে। মানে আপনার খোঁজখবর নেয় না? যেহেতু তারা পরে সংসারে, জি। ছেলে কি করে? ছেলে এই যে টুকটাক কাম কাজ করে, আর বউরে চলে, বিয়ে করছে তো। ও মানে ছেলে বউর সাথে আর কি আলাদা। একটু দেখেন আপনাকে। জি না, আর আন্টি বাসায় আছে? আগে মারা গেছে। ও মানে আন্টি নাই, মারা গেছে উনি। আপনি দুনিয়াতে এখন বর্তমানে একা, আর আল্লাহ তালা আপনার সাথে আছে। আল্লাহ আছে, আল্লাহ ছাড়া ঠিকই নেই আমার। সেরে ওনার আসলে জীবনটা দেখেন কেমন। 3টা মেয়ে বিয়ের পরের সংসারে, স্বাভাবিক এটা। ওনার থাকার মধ্যে একটা ছেলে আছে, আর ওনার যে বউ উনি মারা গেছে। তো ওনার ছেলেটা ওনার সাথে নাই, ওনাকে কোনো দেখাশোনা করেন না। এই দুনিয়ার মধ্যে উনি একমাত্র একা, উনি থাকার মধ্যে একমাত্র উপর আল্লাহ তালা আছে ওনার সাথে। আর এমন একজন মানুষ যার সাথে যে এই কাজটা করলো, যে 2 ঘন্টা ধরে ওনাকে দাঁড়া করে রাখছে এখানে এনে, ডাবল ভাড়ার কথা বলে যে আপনাকে ভাড়া দিব, ভাড়া আবার ডাবল দিব, আমাকে নিয়ে আসবেন, এই কথা বলে সম্ভবত ওনার রিক্সাটা নেওয়ার জন্য বা মোবাইল নেওয়ার জন্য এখানে এত দূরে নিয়ে আসা। আর আমার নিজের কাছে নিজেকে মানুষ বলতে লজ্জা লাগতেছে, যেই মানুষটা এই কাজটা করছে সে আমার মতো মানুষ। আমার যেমন 2টা হাত আছে, তারও কিন্তু হাত আছে, আমার পা আছে, চোখ আছে, আল্লাহ তাআলা আমার মস্তিষ্ক দিচ্ছে, ব্রেন দিচ্ছে, তারও আছে। কিন্তু মানুষ হলো সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। হ্যাঁ, সৃষ্টির সেরা জীব হয়ে আমরা মাঝে মধ্যে বনের পশুকে হার মানাই। মাঝে মধ্যে মনে হয় যে বনের পশু আমাদের থেকে 1000 গুণে ভালো, কেন আমরা সৃষ্টির সেরা জীব হলাম? এরকম একটা বাটপারি, যেখানে রিস্কালা দেখেন ওনার কি একটা অবস্থা, ওনাকে সকাল 2 ঘন্টা ধরে বসায় রাখছে, ভাড়া না দিয়ে চলে গেছে। ওনার তো ভাড়ার কোনো, আঙ্কেল ও বাবা, শোনেন শোনেন আঙ্কেল, কোথায় হারালে বলো না। আঙ্কেল 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 কান্না করেন না আঙ্কেল, আঙ্কেল শোনেন আঙ্কেল, আঙ্কেল দেখছেন কতটা কষ্ট পেয়েছে। সকালে ফজরের পরে বের হয়েছে, প্রথম ট্রিপ ছিল এটা, 2টা ঘন্টা নাকি এখানে উনি ঘুরতেছে, ওনার কোনো খোঁজ নাই। 300 টাকা কথা বলে নিয়ে আসছিল।
আল্লাহ, মানে নিজের কাছে এত খারাপ লাগতেছে যে আমরা কি মানুষ নাকি আসলেই। মাঝে মধ্যে নিজেদের মানুষ বলে পরিচয় দিতে লজ্জা লাগে, আসলে মানুষ বলে নিজেদের পরিচয় দিতে লজ্জা লাগে। আল্লাহ মাফ করুক আমাদের। মানুষ হয়ে একজন মানুষের সাথে কিভাবে পারি এগুলো করতে আমরা? আঙ্কেল, বাবা না ভালো, কান্না করেন না, শোনেন শোনেন আঙ্কেল, কান্না করেন না আঙ্কেল। এই যে আল্লাহ রে আল্লাহ, চোখের পানি পড়তেছে, কান্না করেন না আঙ্কেল। সকাল থেকে কিছু খান নাই না? কালকে সন্ধ্যার সময় খাইছিলাম, আর গতকাল সন্ধ্যার সময় খাইছেন, রাতেও খান নাই? রাতেও খান নাই, সকালেও খান নাই? এটা কোনো কথা বললেন? আর আপনি এই শীতের মধ্যে এখনো দেখেন চারপাশে কত কুয়াশা, এই সকালবেলা আপনি শীতের ড্রেস নাই আপনার? না, হ্যাঁ, জি না, শীতের ড্রেসও নাই? না। সান্না সান্না বাবা বলবেন আমাকে, আমি আপনার ছেলের মতো। হ্যাঁ, আমার নাম ধরে ডাকবেন, ঠিক আছে? দেখেন শীতের মধ্যে ওনার পা ফেটে, দেখে আমি ধরি, অসুবিধা নেই। পায়ের অবস্থা দেখেন, এই শীতের মধ্যে কতটা অসহায় হলে আর ওনার জীবনটা কত কষ্টের হলে এমন একজন মানুষের সাথে মানুষ কষ্ট দেয়। দেখেন পা ফেটে কি একটা অবস্থা হয়েছে। আঙ্কেল একটা মিনিট থাকেন, আমি আসতেছি বাসা থেকে, 1 মিনিট। হ্যাঁ, এই দুনিয়া পুরো অন্ধকার, তোমাকে উনি এমন ভাবে হাউমাউ করে কান্না করতেছে, ওনার কান্না দেখে আমার যা খারাপ লাগতেছে। আমার সময় নেই, যেতে হবে এখন 8:30+। আল্লাহ, প্রতিনিয়ত বেঁচে থাকার আশায়। ও বাবা, ও বাবা, কোথায় হারালে বলো না বাবা, ও বাবা, তোমার কি দেখা পাবো না? এখানে এই শীতটার মধ্যে আপনি সকালবেলা বের হয়েছেন, আপনার কিছু নাই, কি যে একটা অবস্থা। এটা পরে আঙ্কেল হবে, এটা দেখেন তো। এই তো সুন্দর হয়েছে। আপনার নাম কি জানো আঙ্কেল? মোহাম্মদ হজরত আলী, অনেক সুন্দর নাম, মাশাল্লাহ। তো এটা হলো পায়ে রিক্সা না আঙ্কেল? পায়ে রিক্সা, পায়ে রিক্সা চালাতে কষ্ট হয় না? অনেক কষ্ট হয় না? তো অটো চালাতে পারেন না? অটো অটো দিবার সময় থেকে ও মানে অনেকে দিতে চায় না। ও আপনার দেখেন আবার কেউ নাইও। তো যেই বয়স আপনার, তো মোটামুটি মাশাল্লাহ ভালো বয়স হয়েছে, পায়ে রিক্সাতে অনেক কষ্ট হয়। 50-এর উপরে? ওরে বাবা, মাশাল্লাহ ভালো বয়স হয়েছে। তো পায়ে রিক্সা, আপনার রিক্সাটা আমি চালাই, দেখি কেমন কষ্ট হয়। হ্যাঁ, না দেখি যে আপনাদের কষ্টটা কেমন হয়, বুঝি না। না না, দেখবো যে কেমন কষ্ট হয়। বসেন একটু, একটু বসেন। না না, শোনেন শোনেন শোনেন। হ্যাঁ, না 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 না, একটু মানে মানুষ শখ করে না, শখের বসে আর কি। জাস্ট অন্তত বুঝতে চাই যে যারা রিক্সা চালা তাদের কষ্টটা কেমন হয়। একটু বিসমিল্লাহ। কখন আমি রিক্সা চালাই নাই, উঠি নেই এভাবে, আমার হাত পা কাঁপতেছে। ওরে আল্লাহ, বিসমিল্লাহ। ওরে বাবা রে, জোরে দিতে হয়। আমি একজন জোয়ান মানুষ, আমি পারতেছি না ওনাকে নিয়ে। আর মানুষ 3-4জন বুড়া মানুষ আর রিক্সা চালায়, কীভাবে চালায় একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে যে কত কষ্ট হয় তাদের। কত দিন দেখে না বাবা, তো বাবারে ভালোই তো কষ্ট হয়। হ্যাঁ, ইসরে। তো আঙ্কেল এক কাজ করেন, আপনার বাসায় চলে যান, আজকে বাসায় চলে যান। ভাড়া যেন কত ছিল আপনার? 300 টাকা তো দেয় নাই? 300 টাকা, 1 2 3, এই 300 টাকা। বুঝি না, ভাড়া আমি দিব কেন? বুঝি নাই।
রিজিকে মালিক আল্লাহ, তাকে আলহামদুলিল্লাহ ভালো কথা বলছেন। যে আপনাকে ভাড়া না দিয়ে এখানে নিয়ে আসছিল, ভাড়া না দিয়ে চলে গেছে, সে তো বাটপার হোক যাই হোক, আল্লাহ তাআলা তাকে মানুষ হিসেবে সৃষ্টি করছে না? সেই মানুষ, আমিও মানুষ, রাইট? তাহলে ওই মানুষের কাজটা আমি করলাম, ভাড়াটা আমি দিয়ে দিলাম। আল্লাহ তাআলা সবাইকে ভালোভাবে বানাইছে, আমাদের শখ করে বানাইছে, আদর করে বানাইছে। এখন আমরা যদি আমাদের অপকর্ম করি, ভুল করি, শয়তানের ধোকায় পড়ে, সেটা কার কথা বলবেন? কার দোষ? নিজের দোষ। আমার দোষ না? শয়তানের ধোকায় আমি পড়ছি না? তাহলে সেই মানুষ, আমিও মানুষ, মানুষ অনুযায়ী মানুষের ভালো কাজটা আমি করে দিলাম, যেন তার প্রতি কোনো অভিযোগ না থাকে, তাকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, সবসময় এটা বলবেন। হ্যাঁ, তার ভাড়াটা আমি দিয়ে দিলাম আপনাকে, এটা রাখেন। আর এই টাকাটাও দিলাম আপনাকে, আপনি কিছু খেয়ে নেবেন। আর নেক্সট টাইমে কখনোই এইভাবে কারোর সাথে ভাড়ায় আসবেন না, এত সকাল হোক বা রাত হোক। এই দুনিয়া পুরো অন্ধকার, আঙ্কেল কান্না করেন, আঙ্কেল শোনেন আঙ্কেল, আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা মাথায় রাখবেন সবসময়। হ্যাঁ, আল্লাহর পরিকল্পনা মহা পরিকল্পনা, তার সাথে কার সাথে মিলবে না। হ্যাঁ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটা সবসময় মাথায় রাখবেন। আপনার আঙ্কেল চলে যান আপনি। আরে যে বাবা, ভালো লাগলো সকাল সকাল কর্মদিন শুরু করার সময় আপনার মধ্যে একজন মানুষের সাথে দেখা হলো আমার। হ্যাঁ, ও হ্যাঁ। বাবা, আল্লাহ আপনাকে ভালো রাখুক, ভালো থাকবেন আঙ্কেল। আর নেক্সট টাইম একটু সাবধানে চলাফেরা করবেন। আর আরও খারাপ লাগলো আপনাকে দেখে যে আপনার আসলে দুনিয়াতে কেউ নাই, আপনার ছেলেটা আপনাকে দেখে না। আর একটা হলো, আপনার এক কাজ করি, আমি তো ওদিকেও যাবো, আপনার পিছনে পিছনে আজকে আপনার কোনো ভাড়া মারতে হবে না। আজকে টোটালি আপনার রেস্টে থাকেন। গতকাল রাতে খান নাই, সন্ধ্যার সময় খাইছেন, সকালে কিছু খান নাই। এখন আপনি যাবেন, আমি আপনার সাথে থাকবো। আপনার এখন সকালের নাস্তা খেয়ে আপনার সাথে সাথে আমি যাবো, আপনার বাসা পর্যন্ত আমি যাবো, জাস্ট বাসাটা চিনে আসি। ঠিক আছে, দেখা যাক কিছু হয় নাকি। আমি আজকে পিছনে আসি, চলেন।